আর বাংলা কত অন্যায় অত্যাচার অপমান সহ্য করবে আমার জানা নাই, যেখানটায় একটা মহিলা শিল্পী তাকেও আজকে হেনস্থা হতে হচ্ছে, অপদস্থ হতে হচ্ছে তৃণমূলের কতগুলো নপুংসক নেতার খামখেয়ালি ইচ্ছা অনিচ্ছার কারণে। বাংলার মুখ্যমন্ত্রী, আপনি নিজেকে শিল্পী বলে তো অনেক কবিতা টবিতা লিখছেন, গান টান করছেন, আপনার দলের লোকেরা যে অন্যায়টা করছে আরেকটা মহিলার প্রতি, শিল্পীর প্রতি, তা আপনি যদি সমর্থন করেন তাহলে বলেন হ্যাঁ ঠিক করেছে, আর যদি বলেন আমি সমর্থন করি না, নিন্দা করি, সেটাও আপনি স্পষ্ট করে বলুন। বাংলার মানুষ আপনার কাছে জবাব চাইছে। আমি আবিরের কাছে চলে আসি। আমি লগ্নজিতা চক্রবর্তী তার নিজের মুখে আমরা শুনে নিচ্ছিলাম যে ঠিক কি ঘটেছিল, তাকে কিভাবে হেনস্থার সম্মুখীন হতে হয়, এবং এই মেহবুব মল্লিক যার বিরুদ্ধে অভিযোগ বাড়তে উদ্যত তিনি হয়েছিলেন, কি গান গাইবেন সেটাও তিনি সেখানে সেই বিষয়েও তিনি হেনস্থা করেছেন এমনই অভিযোগ উঠছে তার বিরুদ্ধে, এবং সেই অভিযোগের ভিত্তিতে মেহবুব মল্লিক তাকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। আবির, দেখো, একেবারে এই দুটো বিষয় রয়েছে এর মধ্যে। প্রথম, যার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে এই মেহবুব মল্লিক 47 বছর বয়সী যে এই যে ব্যক্তি, সে হচ্ছে যেখানে অনুষ্ঠান করতে সঙ্গীত শিল্পী গিয়েছিলেন ঠিক সেখানে সেই স্কুলের দুজন ওনারের মধ্যে একজন ওনার, এবং এর বিরুদ্ধে যে অভিযোগ সেটা হচ্ছে, যেটা লিখিতভাবেও জমা করা হয়েছে পুলিশের কাছে, যে সন্ধ্যে 7টা থেকে 8:30 অবধি অনুষ্ঠান হওয়ার কথা, ঠিক 7:45 নাগাদ এই ব্যক্তি স্টেজে উঠে আসে এবং উঠে এসে জাগো মা নামক গানটি না গেয়ে বরঞ্চ সেকুলার গান গাইতে হবে এই দাবি রাখতে থাকে, এবং এই দাবি রাখতে গিয়ে এমনই আক্রমণাত্মক ভঙ্গিতে সে রাখে যে প্রায় অ্যাসল্ট করার মতন বা অ্যাসল্ট করার চেষ্টা করে, বা তার সঙ্গে সঙ্গে বলা যায় যে হুমকি দেয় যে মারধর করার, এরকমই একটি ঘটনা ঘটে। এরপরে সঙ্গীত শিল্পী তিনি যখন স্টেজ ছেড়ে এসে তিনি লিখিত অভিযোগ করেন, লিখিত অভিযোগের ভিত্তিতে আজকে কিছুক্ষণ আগে তাকে গ্রেফতার করা হয়েছে এই মেহবুব মল্লিককে। কিন্তু এখানে আরেকটা বিষয় রয়েছে, যেটা হচ্ছে যে ভগবানপুর থানার যে ওসি রয়েছে তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে। এই বিভাগীয় তদন্ত কেন? তার কারণ অনুষ্ঠান যখন হচ্ছে সেখানে প্রচুর মানুষ রয়েছে, সেখানে পুলিশ উপস্থিত, তো তারপরে এই ধরনের ঘটনা একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে ঘটছেই বা কী করে? সেকুলার গান বলতেই বা তিনি কী বোঝাতে চাইছেন, এবং যে গান গাওয়া হয়েছে সেই গানকে সেকুলার নয় বলেই বা তিনি ভাবছিলেন কেন, এবং সেই পরিপ্রেক্ষিতে তিনি মারধরের হুমকি দিলেন কিভাবে? এবং এই ঘটনা ঘটে গেল, এবং সঙ্গীত শিল্পীকে যে প্রোটেকশন দেওয়ার কথা ছিল সেটা কি আদৌ দেওয়া গিয়েছিল সেই স্টেজে থাকাকালীন? এবং সেখান থেকে যখন তিনি বেরিয়ে এসে থানায় অভিযোগ করছেন তারপরেই বা তৎক্ষণাৎ কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই প্রশ্নগুলো থাকছে। ইতিমধ্যে জেলা পুলিশের সুপারের সাথে আমরা কথা বলেছিলাম, তার তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে একটি ডিপার্টমেন্টাল ইনকোয়ারি শুরু করা হয়েছে, যার নেতৃত্ব দেবেন এসডিপিও, এবং এই ঘটনায় পুলিশের কি ভূমিকা সেটাও স্ক্যানারে। একেবারে এই সঙ্গে থাকো আবির, আমাদের আরেক প্রতিনিধি ঋত্বিকও আমাদের সঙ্গে রয়েছে, ঋত্বিকের কাছেও আসবো, তবে তার আগে আপনাদের সামনে রাখবো এই মেহবুব মল্লিক যার বিরুদ্ধে অভিযোগ, তার ভাই অভিযোগ করেছেন যে লগ্নজিতা চক্রবর্তী তিনি বাড়তি টাকা চেয়েছিলেন। ঠিক কি অভিযোগ তার, শুনুন। আমি প্রেজেন্ট ছিলাম না, এটা একটা নর্মাল ঘটনা। ওনাকে টাইম দেওয়া হয়েছিল 4টা, মানে উনি টাইম দিয়েছিলেন 4টায়, তো আমরা শীতের কারণে ওটা দেরি হয়ে গেছিলো, 6:30 বেজে গেছিলো। উনি এটাতে খুব রেগে যান, দিয়ে এক্সট্রা টাকার জন্য ডিমান্ড করেন। আমরা ওতে রাজি হইনি, আর উনি যে গানটা গেয়েছিলেন তো ওই গানটাকে বলা হয়েছিল যে আপনি আরেকটা অন্য যে কোনো সেকুলার গান, এটা নর্মাল। তো উনি এটা মনে করেছেন যে উনার মনে প্রেস্টিজে লেগেছে, দিয়ে সঙ্গে সঙ্গে প্রোগ্রাম বন্ধ করে দেন এবং উনি থানায় এসে কমপ্লেন করেন। ভগবানপুর থানার সামনে থেকে আমাদের আরেক প্রতিনিধি ঋত্বিক আমাদের সঙ্গে রয়েছেন। ঋত্বিক, ইতিমধ্যে মেহবুব মল্লিক তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হয়েছে, গ্রেফতার করা হয়েছে মেহবুব মল্লিককে। এখনো পর্যন্ত পুলিশ সূত্রে আর কি খবর পাচ্ছ, ঠিক কি কি অভিযোগ দায়ের হয়েছে এই মেহবুব মল্লিকের বিরুদ্ধে?
দেখো, যেটা হচ্ছে যে লগ্নজিতার অভিযোগের ভিত্তিতেই কিন্তু এই ভগবানপুর থানায় ইতিমধ্যেই মেহবুব মল্লিককে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং তাকে রাখা হয়েছে ভেতরে। এবং পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ঘটনা কি ঘটেছিল পুলিশ প্রথমে সেটা তার কাছ থেকে জানার চেষ্টা করছেন এবং অভিযোগ যেটা হয়েছিল দুটোর মধ্যে কতটা পার্থক্য রয়েছে বা কতটা সিমিলারিটি রয়েছে সেটা একদিকে যেমন খতিয়ে দেখা হচ্ছে, অপরদিকে কিন্তু আগামীকাল তাকে কিন্তু আদালতে তোলা হবে। তার আগে পর্যন্ত এই জিজ্ঞাসাবাদের পর্ব চলবে এবং সেখানে এই মুহূর্তে যেটা আমরা খবর পাচ্ছি, প্রশাসন যেমন একদিকে কাজ করছে তেমনই কিন্তু শঙ্কুদেব পণ্ডা যে প্রেস মিট করে যে অভিযোগ করেছে তার কিন্তু কাউন্টার করার জন্য ইতিমধ্যেই তৃণমূলের তরফ থেকে একটি প্রেস মিটের ডাক দেওয়া হয়েছে এই ভগবানপুর এলাকার মধ্যেই। সেই প্রেস মিট হবে 3টের সময় এবং তারা রাজনৈতিক মতবাদ তুলে ধরবেন এই ঘটনাকে নিয়ে, কারণ তারা ইতিমধ্যেই জানিয়েছেন যে বিজেপি যে অভিযোগ করছে সেটা সম্পূর্ণ সত্য নয়, তার মধ্যে বেশ কিছু বানানো ঘটনা রয়েছে যেটা তারা কিন্তু এই প্রেস কনফারেন্সের মাধ্যমে তুলে ধরবেন। ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে এখানে মেহবুব মল্লিকের সঙ্গে যারা জড়িত বা যারা থাকেন মূলত তারা এসে থানায় ভিড় জমিয়েছেন এবং প্রশাসনের তরফ থেকে একদিকে যেমন ওনাকে থানার মধ্যে রাখা হয়েছে, অপরদিকে তার যারা সঙ্গে জড়িয়ে থাকেন কাজের মধ্যে তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। অপরদিকে কিন্তু 3টের সময় কিন্তু তৃণমূলের তরফ থেকে এই ঘটনাকে কেন্দ্র করে প্রেস মিটে ঠিক কী তুলে ধরা হয় এখন সেদিকেই আমাদের নজর রয়েছে। নিঃসন্দেহে আমাদের নজর থাকবে সেদিকে। সঙ্গে থাকো ঋত্বিক। এবং যে ঘটনা ঘটে গিয়েছে, গতকাল গানের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন লগ্নজিতা চক্রবর্তী এবং সেই সময় তাকে গান গাইতে বাধা দেওয়া হয় এবং হেনস্থা করা হয় বলেও অভিযোগ, এবং যার বিরুদ্ধে অভিযোগ উঠছে মূল অভিযুক্ত মেহবুব মল্লিক, তাকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। আর এই ঘটনার পর আজ সকালেই বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি সাংবাদিক বৈঠক করেন এবং সাংবাদিক বৈঠক করে ঠিক কি অভিযোগ তিনি করেছেন শুনুন। তৃণমূল নেতা মেহবুব মল্লিক বেসিক্যালি চুলের চোরাচালানকারী, চীনে জেল খেটেছেন 5-7 দিন। তার নেতৃত্বে তিনি আজকে গতকাল রাত্রে মঞ্চে উঠে লগ্নজিতা চক্রবর্তীকে এই গান বন্ধ করতে বলেন। কেন? এবং তারপর তাকে মারধর করার চেষ্টা করা হয়, অ্যাসল্ট করবার চেষ্টা করা হয়, তাকে আঘাত করবার চেষ্টা করা হয়। ভগবানপুর থানায় গত 15 বছর ধরে রয়েছেন এখানে একজন ওসি, তার নাম শাহজাহান হক। তিনি রাত 2:30-3টে পর্যন্ত লগ্নজিতা চক্রবর্তী এবং তার টিমকে বসিয়ে বোঝানোর চেষ্টা করেন যে অভিযোগ কোনো মতেই করা যাবে না, কেস সেটিং করুন। এবং কোনো মতেই যখন ওরা রাজি হন না, ততক্ষণে এই মেহবুব মল্লিকরা তাদের বাহিনী নিয়ে গোটা ভগবানপুর থানা ঘেরাও করেন এবং রাত্রে বাধ্য করেন যাতে ওখানে পুরো বিষয়টাকে নিষ্পত্তি করে নেওয়া হয় এবং এই ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত না হয়। এরপর লগ্নজিতা চক্রবর্তীরা লিখিতভাবে থানায় অভিযোগ করেন। 24 ঘন্টা সরাসরি পুলিশকে, জেলা পুলিশকে সময় দিচ্ছি এবং 48 ঘন্টা আমরা রাজ্যকে সময় দিচ্ছি। যদি অবিলম্বে এই ব্যাপারে কোনো তারা সদর্থক পদক্ষেপ না নেন, আমরা এর শেষ দেখব। আর এই ঘটনায় পুলিশ আধিকারিকদের বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত এসপি মিতুন দে। মূল অভিযুক্ত মানে একজনই অভিযুক্ত আছে এক্ষেত্রে, মেহবুব মল্লিক, যেটা এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে আমরা জানতে পারছি যে মূল আয়োজক, উদ্যোক্তা এবং ওই স্কুলের মালিক। তাকে আমরা অ্যারেস্ট করেছি, ওকে আমরা কোর্টের কাছে ফরওয়ার্ড করে নিয়ম মেনে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করব এবং তারপরেও আমরা তদন্ত এগিয়ে নিয়ে যাব। আর ভগবানপুরের ওসি এবং এর এগেনস্টে আমরা অফিসিয়ালি বিভাগীয় তদন্ত ইনিশিয়েট করেছি। এসডিপিও লেভেলের অফিসার এই তদন্তটা করছে। আমরা যা অপরাধ থাকবে সেই অনুযায়ী খুব দ্রুত এদের এগেনস্টও ব্যবস্থা নেব। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী তিনি গতকাল গিয়েছিলেন একটি গানের অনুষ্ঠানে গান গাইতে, আর সেই সময় তাকে বাধা দেওয়া এবং হেনস্থার অভিযোগ উঠল। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্তকে। ভগবানপুরের অনুষ্ঠানে লগ্নজিতাকে হেনস্থার অভিযোগ উঠছে স্কুল মালিকের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে লগ্নজিতা চক্রবর্তীকে গান গাইতে বাধা দেওয়া হয়েছে অভিযোগ উঠছে তৃণমূল নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে। আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই মেহবুব মল্লিক তাকে গ্রেফতারও করেছে পুলিশ। লগ্নজিতা চক্রবর্তীর অভিযোগে শুধুমাত্র জিডি করে পুলিশ। সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তী হেনস্থার শিকার, প্রাণ হাতে তাকে কলকাতায় আসতে হয়েছে। আজ সকালে এই নিয়ে বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা তিনি একটি সাংবাদিক বৈঠক করেন এবং সেখানে এমনই অভিযোগ তিনি সামনে এনেছেন। এবং লগ্নজিতা চক্রবর্তী তিনিও এবিপি আনন্দের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি গোটা ঘটনাটা ঠিক কি ঘটেছিল সে বিষয়ে স্পষ্ট করে জানালেন। যখন গতকাল স্টেজে অনুষ্ঠান করছিলেন তিনি
সেই সময় এই মেহবুব মল্লিক সেখানে আসেন এবং সেই সময় কি গান করবেন সেই বিষয়ে তাকে নির্দেশ দেন এবং শুধু তাই নয়, মারতে উদ্যত হন তিনি, এমন অভিযোগ উঠছে মেহবুব মল্লিকের বিরুদ্ধে। মারমুখী ভূমিকায় দেখা গিয়েছিল তাকে, এমনই অভিযোগ। আর এই ঘটনা প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর চৌধুরী কি বলছেন শুনুন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।